Hello, what's up guys, Med here, you are watching Digital MTV. So আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব আমি কিভাবে থাম্বনেল তৈরি করি ইউটিউবের জন্য। সো আমি বেসিক্যালি ল্যাপটপ ইউজ করি থাম্বনেল তৈরি করার জন্য। Adobe Photoshop CS দিয়ে আমি থাম্বনেলটা তৈরি করে থাকি। জাস্ট আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনে যাওয়ার পর আমরা বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। সো সম্পূর্ণ ভিডিও দেখ। সো এই ভিডিওতে যে থাম্বনেলটা দিয়েছি সেই থাম্বনেলটা আমরা এখন তৈরি করে দেখাবো। দেন এটা হলো Photoshop, এটা আমরা ওপেন করলাম। সো এখান থেকে আমি একটি হোয়াইট পেজ অর্থাৎ একটি পেজ ক্রিয়েট করা আছে আমার থাম্বনেলের সাইজে। সো এই পেজটা আমি নিলাম এন্ড এইখান থেকে জাস্ট আমি একটি পিকচার নিব। ঠিক আছে, একটি পিকচার আমি যে ভিডিও ইউজ করে থাকি সেই ভিডিও থেকে একটি পিকচার নিব, অর্থাৎ আমি এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিও থেকে আমি একটি পিকচার স্ক্রিনশট দিয়ে নেব। তো এখান থেকে আমি একটি পিকচার অলরেডি আমি করেছি, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এই পিকচারটা আমি স্ক্রিনশট নিয়েছি, দেন এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব অ্যান্ড এখান থেকে একই রকম কালার করছি যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হয়। দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই অ্যান্ড এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করে অ্যান্ড ডিলিটে প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। অ্যান্ড এইখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে, এখান থেকে আমি মুভ টুল দিয়ে দেন আমি এটাকে এখানে রেখে দিই, অর্থাৎ আমি যেভাবে থাম্বনেলটা তৈরি। অ্যান্ড এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেব। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না আপাতত, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদায় রাখলাম অ্যান্ড এইখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। এই যে যখন এটাকে এইভাবে করে দিই, দেন এখান থেকে আমি এটাকে লেয়ারটা উপর উঠাই দেবো অ্যান্ড লেয়ারটা উপর উঠাই দিলে কি হবে, আমার যে পিকচারটা আছে সেই পিকচারটা অলরেডি সামনে চলে আসবে। অ্যান্ড মুভ টুল দ্বারা আমি পিছনকে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি এটাকে জাস্ট আমি একটু ব্যাকা করে দিব, যেভাবে দিলে ভালো হয়। ওকে, আমি এইভাবে রাখলাম অ্যান্ড এখান থেকে জাস্ট আমি এই ছবির চারিপাশে একটি দাগ দিব, অর্থাৎ আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে জাস্ট আমি এই দাগটা দিয়ে দিই অ্যান্ড এখান থেকে হোয়াইট দিতে পারেন, রেড দিতে পারেন, যেটা আপনার খুশি। আর এখান থেকে আপনি এটাকে বাড়াতে পারবেন। এখান থেকে আমি এতটুকু রাখি। ওকে, জাস্ট আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম দিয়ে দিই, দেখি। ওকে, আমি এই কালারটি রাখলাম অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এখন আমরা এখানে কিছু লিখবো, অর্থাৎ আমি কিভাবে থাম্বনেল তৈরি করি সেই বিষয়টা আমরা কিছু লিখবো এখানে। অ্যান্ড এখান থেকে জাস্ট আমি ফন্ট ইউজ করি পিঙ্কি, বাংলা ফন্ট ইউজ করে থাকি অ্যান্ড আমি অব্রো কিবোর্ড ইউজ করে থাকি। অ্যান্ড এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে দিই। ওকে, এখন আমরা লিখবো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। ঠিক আছে, এটা আমরা লিখবো। এখন আমরা যদি আমি কিভাবে থাম্বনেল তৈরি করি এটা এক লাইনে দিই তাহলে হবে না। ঠিক আছে, এক লাইন দিলে একদম ছোট দেখা যাবে, তাই আমি এটা একটা লেয়ারে রাখবো, অর্থাৎ এটা এক জায়গায় রাখবো। দেন এটাকে আমি একটু বড় করে দিই। ওকে, আমি ফার্স্ট অফ অল এটার আগে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এর আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি হোয়াইট রেড ওকে ব্ল্যাক রাখলাম অ্যান্ড এখান থেকে জাস্ট আমি আরেকটি লেয়ার ক্রিয়েট করে আমি আরেকটি নিব। এখান থেকে আমি কিভাবে থাম্বনেল, অর্থাৎ এটা আমি আরেকটি ফন্টে দিব। এখান থেকে জাস্ট আমি এটা ফন্ট সিলেক্ট করে দিই। ওকে, আমি ফন্টটা ইউজ করি। এখান থেকে থাম্বনেল। ওকে, এখান থেকে আমি কিভাবে থাম্বনেল অর্থাৎ এটা এখানে রাখি। দেন এখান থেকে আমি এন্টার করলাম অ্যান্ড এখান থেকে জাস্ট আরেকটি নিব। এখান থেকে আমি পিঙ্কি অর্থাৎ আমি যে ফন্ট ইউজ করে থাকি ফন্টের নামটা আমি দিচ্ছি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো এখান থেকে তৈরি করে লিখবো আমি। ওকে, আমি তৈরি করার পর এটাকে একটু বোল্ড করে দিব। এখান থেকে একটু বোল্ড করে দিলাম, দেন এটাকে একটু ছোট করে দিই। এখন এটাকে ভালোভাবে সাজাবো আর কি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার সবদিক লেয়ার, যেগুলো লেয়ার আমি ক্রিয়েট করছি। দেন মুভ টুল দিয়ে আমি এটাকে প্রয়োজন মতো যেখানে সেখানে আমি রাখতে পারবো। অ্যান্ড এইখানে আমি একই রকম কালার দিব না, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিব। এখান থেকে থাম্বনেল কালারটা আমি চেঞ্জ করে দিই। ওকে, আমি এইটা দিই, রাইট, আমি এটা দিয়ে জাস্ট আমি এর শেপটা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, স্ট্রোকটা দিয়ে দিই রেড ব্ল্যাক। ওকে, আমি রেড দিই, রেড কালার দিই। দেন আমি এটাকে একটু বাড়াই দেব। ওকে, এটা হলো ব্ল্যাক কালার দিয়েছি। এর পিছন সাইডে আমি একটা রেক্ট্যাঙ্গেল দেবো। এখান থেকে জাস্ট আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেবো, রাউন্ড রেক্ট্যাঙ্গেল। দেন এটাকে আমি দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে লেয়ারটা আমি এর উপরে বসাই দিলাম। দেন এর উপরে দিয়ে দিলে এর কালারটা হলো। দেন আমি এর কালারটি একটু চেঞ্জ করে দেবো। এখান থেকে কালার প্রয়োজন মতো দিবেন আর কি, আপনি যতটুকু নিতে চান।
এখন আমার মনে হচ্ছে এটা যদি একটু এর ভিতরে দিয়ে দিই তাহলে ভালো হবে, ঠিক আছে, এর ভিতরে দিয়ে দিলে ভালো হবে। অ্যান্ড আমি এই লেয়ারটা এর উপরে রেখে দিলাম অ্যান্ড এর ভিতরে চলে গেল। অ্যান্ড এইখান থেকে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, এখন থেকে আমি জাস্ট এই কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, আমি যে কোনো কালার দিয়ে দিতে পারি। অ্যান্ড কোন কালারটা দিলে ভালো হবে, ব্ল্যাক হোয়াইট কালার পর জাস্ট এর স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিব, এখান থেকে জাস্ট আমি এর স্ট্রোকটা বাড়িয়ে দিব এখান থেকে, দেন এটা ওকে, এটাকে একটু বাড়াই দিই, ওকে রাইট, দেখুন কিছুটা সুন্দর হয়েছে আর কি। ওকে, আমি এখানে আর কিছু অ্যাড করব, অর্থাৎ ইউটিউব লিখবো, আমার ইউটিউবের ইয়েটা এখানে দেওয়া আছে, জাস্ট আমি এটা আনবো এখান থেকে, জাস্ট আমি মুভ টুল দিয়ে এটাকে আমি এটার উপরে রাখবো অ্যান্ড ওকে। এখন এটাকে আমি ছোট বড় করে দিব, এখান থেকে এটাকে ছোট বড় করে দিই। ইউটিউব আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে পারেন, দেন আমি ব্যাকগ্রাউন্ডে দিই, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ডটা একটু ইউজ করি, দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেল লেখাটা খুব ভালো একটু ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে এর পিছনে আমরা একটি রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারি, এর পিছনে একটু রেক্টেঙ্গেল দিয়ে দিলে কী হবে, এটা খুব ভালোভাবে বোঝা যাবে। এখান থেকে আমি মুভ টুল দিয়ে ইচ্ছা মতো আমি জাস্ট এটাকে ইয়ে করতে পারবো, এই যে রাইট। এখন দেখতে পাচ্ছেন কিছুটা ভালো দেখা যাচ্ছে, আমি চাইলে এর কালারটা আরও চুজ করে দিতে পারি, এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে, আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন। সো আমি আমি এর কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি, এটাকে আমি আরেকটু বেটার করার চেষ্টা করি, এখান থেকে এগুলোকে একটু টিক মার্ক দিয়ে দিতে হলে কি হবে, এর পিছনে শ্যাডোটা একটু হবে, একটু শ্যাডো ভাব হবে আর কি। সো আমরা এইখানটাতে কিছু অ্যাড করব, এখন এখান থেকে জাস্ট আমি একটি স্টিকার অ্যাড করে দিই, এই স্টিকারটা আমি অ্যাড করে দিই এখান থেকে, দেন এটা অবশ্য পিএনজি ফরম্যাট, ঠিক আছে, এটা পিএনজি ফরম্যাট, এই কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগতেছে না, দেখতে পাচ্ছেন এটা খুব একটু সুন্দর দেখায়, এগুলো যদি আপনি অ্যাড করে দেন সেক্ষেত্রে একটা সৌন্দর্য আসে আর কি। অ্যান্ড এখান থেকে জাস্ট আমি ইন্টার প্রেস করে এখান থেকে ফাইল থেকে সেভ থেকে এখান থেকে জাস্ট আমি জেপিজি ফরম্যাট করি, অ্যান্ড এখান থেকে আমি ডেস্কটপে সেভ করে দিই। ওকে, এখন আমরা দেখিয়ে থাম্বনেলটা কেমন হয়েছে, এটা দেখতে পাচ্ছেন একটু খুব সুন্দর একটি থাম্বনেল হয়ে গেছে। তো আশা করা যায় সমস্ত কিছু বুঝতে পারছেন আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। সো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও